বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর কন্ট্রোল রুমগুলোতে এখন যেন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। কয়েকদিন ধরে যে ঘটনাটি ঘটে চলেছে তা দেখে আন্তর্জাতিক গোয়েন্দা মহলের পুরো হিসাব নিকাশ একেবারে তছনছ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই বিশাল ঘটনাটি নিয়ে কেউ মুখ খুলছে না। আমেরিকা, ইংল্যান্ড, ইসরায়েল বা ইউরোপের বড় বড় দেশগুলো, যারা সাধারণত মধ্যপ্রাচ্যে একটি পাখির ডানা ঝাপটানো নিয়েও সংবাদ সম্মেলন করে দেয়, তারা এখন যেন বরফের মতো জমে আছে। এই রহস্যময় নীরবতার আড়ালে ঠিক কোন ভয় বা অসহায়ত্ব লুকিয়ে আছে, সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। বিভিন্ন দেশের গোয়েন্দা স্যাটেলাইট এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মগুলোতে গত কয়েকদিন ধরে একই ধরনের একটি দৃশ্য বারবার ধরা পড়ছে। ইরানের আকাশসীমায়, বিশেষ করে পারস্য উপসাগরের ওপর দিয়ে একটি বিশাল আকারের শ্বেতশুভ্র বিমান নিয়মিত টহল দিচ্ছে। বিশ্বের তাবর তাবর সামরিক বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবিতে এর অনন্য ডিজাইন দেখে প্রথম দর্শনেই চিনে নিয়েছেন যে এটি আর কোনো সাধারণ বিমান নয়। এটি হলো রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত পারমাণবিক বোমারু বিমান TU-160, যা তার অপরূপ সৌন্দর্য এবং মারাত্মক ক্ষমতার কারণে বিশ্বে হোয়াইট সোয়ান বা সাদা রাজহাঁস নামে পরিচিত। কিন্তু এই বিমানটি ইরানের আকাশে উড়ছে দেখে আসলে বিশ্বজুড়ে এত আতঙ্কের সৃষ্টি হচ্ছে, সেটা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। ভূরাজনীতির একটা স্থায়ী নিয়ম হলো, যখন কোনো শক্তিশালী দেশ কোনো বড় ঘটনা নিয়ে এভাবে চুপ থাকে, তখন বোঝা উচিত যে তারা ভেতর থেকে পুরো বিষয়টি বুঝে গেছে এবং এর ভয়াবহতা উপলব্ধি করে নতুন করে নিজেদের কৌশল সাজাচ্ছে। তারা এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যারা তাদের দুর্বলতা বা অসহায়ত্ব বাইরে বেরিয়ে আসে। এই নীরব খেলার সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি কখনোই বড় কোনো ঘোষণা দিয়ে নিজের তুরুপের তাস আগেভাগে দেখান না। তিনি নীরবে দাবার ঘুঁটি সাজান এবং হঠাৎ করে এমন একটি চাল দেন যা পুরো বিশ্বের হিসাব এক মুহূর্তে ওলটপালট করে দেয়। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান বা সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ, সবগুলোই তার এই ধরনের কৌশলের উদাহরণ। আর এবার মনে হচ্ছে পুতিন ঠিক তেমনি আরেকটি বিশাল চাল দিয়েছেন মধ্যপ্রাচ্যের বুকে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিনি তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি ইরানের আকাশে পাঠিয়ে দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক এবং সামরিক মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করবে। এখন আসা যাক সেই ভয়ঙ্কর অস্ত্রটির কথায়। TU-160 বা হোয়াইট সোয়ান কোনো সাধারণ বোমারু বিমান নয়। এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত স্ট্র্যাটেজিক বোমারু বিমানগুলোর একটি। এর দৈর্ঘ্য প্রায় 162 ফুট, যা একটি বোয়িং 737 বিমানের প্রায় সমান। খালি অবস্থায় এর ওজন 110 টন, কিন্তু এটি সর্বোচ্চ 275 টন ওজন নিয়ে আকাশে উঠতে সক্ষম। একটু কল্পনা করুন, 275 টন ওজনের একটি ইস্পাতের দানব ঘন্টায় 2000-এরও বেশি কিলোমিটার গতিতে আকাশ ছুটে চলেছে এবং পেটের ভেতরে ভর্তি রয়েছে প্রায় 45 টনেরও বেশি মারাত্মক অস্ত্রশস্ত্র। এর মধ্যে রয়েছে পারমাণবিক ক্রুজ মিসাইল থেকে শুরু করে সুনির্দিষ্ট গাইজেড বোমা। এটি শুধু একটি বিমান নয়, এটি যেন আকাশে উড়ন্ত একটি সম্পূর্ণ ধ্বংসযজ্ঞের মেশিন। কিন্তু এই বিমানের আসল ভয়াবহতা তার ওজন বা অস্ত্রের ক্ষমতা নয়, বরং এর অবিশ্বাস্য গতি এবং পাল্লা। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, যা আমেরিকার সবচেয়ে আধুনিক F-35 ফাইটার জেটের গতিবেগকেও হার মানায়। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এর উড়ার পাল্লা। একবার জ্বালানি ভর্তি করে এই বিমান একটানা 12,300 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। পৃথিবীতে আর কোনো বোমারু বিমানের এতটা দীর্ঘ পাল্লা নেই। এর সহজ অর্থ হলো, রাশিয়ার মস্কো বা সার্তভের ঘাঁটি থেকে উড়ে এসে এই বিমান সমগ্র ইউরোপ, পুরো মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার একটি বিশাল অংশে পারমাণবিক হামলা চালিয়ে কোনো মধ্যবর্তী জ্বালানি ভরার প্রয়োজন ছাড়াই আবার নিরাপদে নিজ ঘাঁটিতে ফিরে যেতে পারবে। আধুনিক যুদ্ধবিদ্যায় এই ধরনের ক্ষমতাকে কৌশলগত শ্রেষ্ঠত্ব বলা হয়, যা একাই পুরো যুদ্ধের চেহারা বদলে দিতে পারে। কিন্তু এই বিমানের যে বৈশিষ্ট্য আমেরিকা এবং ইসরায়েলকে সবচেয়ে বেশি ঘুমাতে দিচ্ছে না, সেটি হলো এর আক্রমণের অভিনব ধরন। পুরনো দিনের বোমারু বিমানগুলোকে শত্রুর আকাশসীমার ভেতরে ঢুকে বোমা ফেলতে হতো, যা ছিল আত্মঘাতীর মতো ঝুঁকিপূর্ণ। কিন্তু TU-160 সেই পুরনো পদ্ধতি অনুসরণ করে না। এটি শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার কয়েকশো, এমনকি কয়েক হাজার কিলোমিটার বাইরে সম্পূর্ণ নিরাপদ দূরত্ব থেকে তার লক্ষ্যবস্তুর দিকে দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল নিক্ষেপ করে। এই মিসাইলগুলোর মধ্যে রয়েছে KH-101 এবং KH-102, যা পারমাণবিক সংস্করণ। এই মিসাইলগুলোর নিজস্ব GPS এবং টেরেইন ফলোয়িং নেভিগেশন সিস্টেম থাকে, যা শত্রুর রাডারকে একেবারে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে। ফলে বিমানটি কখনোই শত্রুর আকাশপথের কাছাকাছিও যায় না, কিন্তু ধ্বংসলীলা চালায় নির্মমভাবে। বিশেষজ্ঞদের মতে এই বিমানকে রাডারে ধরা বা ভূপাতিত করা প্রায় অসম্ভব একটি কাজ। এখন প্রশ্ন হলো, এমন একটি মারাত্মক বিমান ইরানের আকাশে টহল দিলে তার প্রকৃত অর্থ কী? সামরিক বিশ্লেষকদের
মতে এটি পুতিনের একটি সরাসরি রাজনৈতিক এবং কৌশলগত বার্তা। পুতিন একটি শব্দ না বলে শুধু বিমানটিকে আকাশে উড়িয়ে বিশ্বকে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছেন যে ইরান এখন আর একা নয়। ইরানের পুরো আকাশ এখন রাশিয়ার পারমাণবিক ছাতার নিচে চলে গেছে। এখন থেকে ইরানের ওপর যে কোনো হামলাকে রাশিয়া তার নিজের সার্বভৌমত্বের উপর আক্রমণ হিসেবে ধরবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই বিমানটি শুধু বোমারু বিমান হিসেবে কাজ করছে না, এটি একই সাথে একটি পূর্ণাঙ্গ গোয়েন্দা এবং নজরদারি প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। এর সাথে লাগানো হয়েছে অত্যাধুনিক ফেজড অ্যারো রাডার, শক্তিশালী সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। অনেক উচ্চতায় উড়ে এটি পারস্য উপসাগরের মার্কিন নৌবহরের প্রতিটি নড়াচড়া, ইসরায়েলের বিমান ঘাঁটিগুলোতে কোন ধরনের প্রস্তুতি চলছে এবং সৌদি আরবের সামরিক ঘাঁটিতে কী কী কার্যক্রম পরিচালিত হচ্ছে সবকিছু রিয়েল টাইমে পর্যবেক্ষণ করছে এবং এই সংগ্রহ করা তথ্যগুলো তাৎক্ষণিকভাবে পৌঁছে যাচ্ছে ইরান এবং রাশিয়ার যৌথ সামরিক নেটওয়ার্কে। এর মানে হলো ইরান এমন একটি অত্যাধুনিক গোয়েন্দা সুবিধা পেয়ে গেছে যা তাদের নিজস্ব প্রযুক্তি দিয়ে আরও অনেক বছর পেতে হতো। এত কিছুর পরে মনে হতে পারে আমেরিকা বা ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলো কেন এই বিমানটিকে থামাচ্ছে না, কেন তারা এর বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নিচ্ছে না। এর উত্তরটি খুবই পরিষ্কার এবং একই সাথে ভয়াবহ। আমেরিকা এবং তার মিত্ররা খুব ভালো করেই জানে যে যদি কেউ TU-160-এর উপর সামান্যতম হামলা চালানোর চেষ্টা করে তাহলে রাশিয়া সেটাকে কোনো সাধারণ ঘটনা হিসেবে দেখবে না। মস্কো সেটাকে সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে ধরবে এবং পাল্টা হামলায় তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতেও দ্বিধা করবে না। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইউক্রেনের চলমান যুদ্ধ এবং টালমাটাল অর্থনীতির কথা চিন্তা করলে বোঝা যায় বিশ্বের কোনো দেশই এখন রাশিয়ার সঙ্গে সরাসরি পারমাণবিক সংঘাত জড়াতে চায় না। নতুন করে একটি বিশ্বযুদ্ধ শুরু করার মতো মানসিকতা এখন কারো মধ্যেই নেই। ঠিক এই কারণে আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নের থেকে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসছে না। সবাই শুধু নীরবে পর্যবেক্ষণ করছে এবং রাশিয়ার পরবর্তী পদক্ষেপের জন্য কুঁকড়ে আছে। আর এই ভয়ঙ্কর বাস্তবতার প্রেক্ষিতে হয়তো চীন তাদের নাগরিকদের ইসরায়েল থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিতে শুরু করেছে। বিশ্ব রাজনীতিতে চীনের এই পদক্ষেপটি কোনো সাধারণ ঘটনা নয়। সাধারণত কোনো দেশ তার নাগরিকদের সরিয়ে নেয় যখন তারা নিশ্চিত হয় যে ওই অঞ্চলে যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের সংঘাত শুরু হতে চলেছে। ইরানের আকাশে এমন একটি বিমান রয়েছে যা শুধু প্রতিরক্ষা নয় বরং ধ্বংসাত্মক পাল্টা আক্রমণ চালানোর পূর্ণ সক্ষমতা রাখে। একই সাথে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলোকে এখন নতুন করে তাদের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা কৌশল নিয়ে ভাবতে হচ্ছে। আমেরিকাও বাধ্য হচ্ছে তার মধ্যপ্রাচ্য নীতি পুনর্বিবেচনা করতে, কারণ এই অঞ্চলে আর আমেরিকার একক আধিপত্য নেই। রাশিয়া এবং চীন এখন বোর্ডে সরাসরি খেলোয়াড় হিসেবে নেমে পড়েছে। এটি এমন একটি কৌশলগত পরিবর্তন যা শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্ব রাজনীতির সমীকরণকেই নতুন করে লিখে দিচ্ছে। এখন সময় বলে দিবে এই নীরব উত্তেজনা শেষের পরিণতি কোন দিকে গড়ায় এবং সাদা রাজহাঁসের উড়াল কি শেষ পর্যন্ত কেবল একটি কূটনৈতিক হুঙ্কার হিসেবেই থেকে যায়, নাকি কোনো এক অন্ধকার রাতে এটি তার পেটের ভেতরে ধ্বংসলীলা মুক্ত করে পুরো বিশ্বকে এক চিরস্থায়ী অন্ধকারে নিমজ্জিত করে দেয়। কিন্তু এর যে প্রতিক্রিয়া এখন বিশ্ব দেখতে পাচ্ছে তা থেকে একটা বিষয় স্পষ্ট, আমেরিকার নেতৃত্বে পুরনো বিশ্ব ব্যবস্থার দিন শেষ। নতুন এক যুগের সূচনা হয়েছে যেখানে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে এমন কিছু অদৃশ্য এবং নীরব হুমকির মাধ্যমে যার প্রতিটি মুহূর্তই বিশ্বজুড়ে টান টান অবস্থা তৈরি করবে।